নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভূগোল বিষয়ে নমুনা প্রশ্নপত্র উত্তর সহ সমাধান নিয়ে চলে এসেছি, যার পূর্ণমান থাকবে 90 মিনিট, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে দেওয়া আছে বিভাগ কয়ে, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে পৃথিবীর যে পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে বলে। সঠিক উত্তরটি হবে অপশান গ, কক্ষপথ। দুই দেখো মহাকর্ষ সূত্রের আবিষ্কারক। সঠিক উত্তরটি হবে অপশান খ, নিউটন। তিনে দেখো পৃথিবীর ছাদ বলা হয়। সঠিক উত্তরটি হবে অপশান খ, পামির মালভূমিকে, অপশান খ। চারে দেখো সাম্প্রতিক উত্তরাখণ্ডের বিপর্যয়ের মূল কারণ। সঠিক উত্তরটি হবে হরপ্পা বান, অপশান গ। পাঁচে দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। সঠিক উত্তরটি হবে অপশান। পরবর্তী প্রশ্ন দেখো সামাজিক সম্পদের উদাহরণ হলো। সঠিক উত্তরটি হবে অপশান ক, বিদ্যালয়। সাথে দেখো প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো। সঠিক উত্তরটি হবে অপশান খ, সূর্য রশ্মি। আটে দেখো শক্তির একটি প্রচলিত উৎস হলো। সঠিক উত্তরটি হবে অপশান ক, কয়লা। নয় দেখো চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। সঠিক উত্তরটি হবে অপশান গ, ভুটানে। 10 থেকে দেখো পশ্চিমবঙ্গের চিকেন স্নেক বলা হয়। সঠিক উত্তরটি হবে অপশান খ, উত্তর দিনাজপুর। 11 থেকে দেখো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। সঠিক উত্তরটি হবে অপশান ক, গোর্গাবুরু। 12 দেখো ভারতের প্রথম পাটকলটি গড়ে ওঠে। সঠিক উত্তর হবে অপশান গ, রিসরা। 13 থেকে দেখো জমির মালিকানা চিহ্নিত হয়। সঠিক উত্তরটি হবে অপশান ক, মানচিত্র। 14 থেকে দেখো পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে প্রথম বলেন। সঠিক উত্তরটি হবে অপশান গ, কোপার্নিকাস। 15 থেকে দেখো বেডফোর্ড লেভেলে পরীক্ষা করা হয়। অপশান খ, 1970 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গয়ে বাক্যটা ঠিক ভুল লেখো। একে দেখো এক জায়গায় প্রশ্ন উত্তরটি হবে মিথ্যা। 2 দেখো প্রশ্ন উত্তরটি হবে সত্য। 3 দেখে প্রশ্ন উত্তরটি হবে সত্য। 4 দেখে প্রশ্ন উত্তরটি হবে সত্য। 5 দেখে প্রশ্ন উত্তরটি হবে মিথ্যা। আর 6 দেখে প্রশ্ন উত্তরটি হবে সত্য। আশা করি সত্য মিথ্যা দেখে নিয়েছ। মোট তোমার 6টি থাকবে পরীক্ষায়। দেখো বিভাগ গয়ের বিয়ের শূন্যস্থানে পূরণ কী আছে। ড্যাশকে বলে সোনালী তন্তু। মোট তোমাদের 6টি থাকবে। আমি 7টি দিয়েছি, দেখে নাও। প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। এক থেকে প্রশ্ন উত্তরটা হবে পাঠ। 2 দেখো শান্তিনিকেতন ড্যাশ জেলায় অবস্থিত। সঠিক উত্তরটি হবে বীরভূমে। 3 দেখো পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে ড্যাশ নামক উষ্ণ বায়ু প্রবাহিত হয়। সঠিক উত্তরটি হবে লু। 4 দেখো কয়লাকে রোজবার্ড বলা হয়। এটা উত্তর হবে লিগনাইট। 5 দেখো অনিয়ন্ত্রিত পশুচারণ ড্যাশ ক্ষয় ঘটায়। উত্তরটা লিখবে মৃত্তিকা। 6 দেখে প্রশ্ন উত্তরটা হবে জীবাশ্ম। আর 7 আছে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। আশা করি দেখে নিয়েছো। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়ো। পরবর্তী সি এর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো 4টি দেওয়া আছে। 1-এর উত্তরটি হবে বি, 2-এর উত্তরটা হবে সি, 3-এর উত্তরটা হবে ডি, আর 4-এর উত্তরটা হবে এ। আশা করি তোমরা দেখে নিয়েছো। তোমরা যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে আর সমস্ত বিষয় পাঠ্য বই খুঁটি। পরবর্তী দেখো 2-1 কথায় উত্তর দাও। 6টি। 1-এ আছে জাপানের ফুজিয়ামা কী জাতীয় পর্বত। উত্তরটা লিখবে আগ্নেয় পর্বত। 2-এ দেখো ভারতের সর্বপ্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি। উত্তরটা লিখবে সিদ্রাপং। 3-এ দেখো আন্তর্জাতিক শ্রেণীর টোপো মানচিত্র কী নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে। উত্তরটি হবে মিলিয়ন শিট। 4 দেখো প্রশ্ন মূল মধ্যরেখার মান কত। সঠিক উত্তরটি হবে 0 ডিগ্রি। 5-এ দেখো নিশ্চিত সূর্যের দেশ কাকে বলে। সঠিক উত্তরটি হবে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর। 6 দেখো বিষুব কথার অর্থ কী। সঠিক উত্তরটি হবে সমান। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও।
দেখে নিও প্রশ্নগুলি। দেখো কি আছে, জিপিএসসি দুটি ব্যবহার লেখো অথবা রবি মার্ক কী। দেখো জিপিএসসির ব্যবহার, মোট এখানে 4টে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো রবি মার্ক কী অথবা দিয়ে যে প্রশ্নটি তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 2 দাগে স্থানীয় সময় কাকে বলে, দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে ছায়াবৃত্ত কাকে বলে, দেখো ছায়াবৃত্ত কাকে বলে তার উত্তর। চিত্রটা একটু দেখে নিও। কি আছে, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো অথবা দিয়ে হরপাবান কাকে বলে, দেখো তার উত্তর হরপাবান। পরবর্তী দেখো 4 দাগে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, দেখো তার উত্তর। দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 3 বিঘা করিডর কি, দেখো তার উত্তর। দিয়ে দেওয়া আছে খরা সৃষ্টি 2টি কারণ লেখো, দেখো এখানে 2টি কারণ দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিও, তোমরা পাঠ্যবই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন, মানচিত্র অভিক্ষেপ কাকে বলে, দেখো তার উত্তর। পরবর্তী দেখো ভূসংস্থানিক মানচিত্র কাকে বলে, দেখো তার উত্তর। পরবর্তী দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 3। কি আছে, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাকে কল্পনা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও এই রেখা বাকিয়ে দেওয়া হয়েছে, কারণ বাকি হবে, হ্যাঁ মানটা ভুল আছে, দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো অথবা দিয়ে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 2 দাগে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলা হয়, তারপরে দেখো অথবা দিয়ে দেওয়া আছে আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, দেখো তার উত্তর। দেখে নাও। অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা দেখো, আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, দেখো তার উত্তর। অবশ্যই পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়বে। দেখো 3 দাগে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, দেখো এখানে বেশ কিছু পার্থক্য দেওয়া আছে, আর পার্থক্যের মধ্যে অবশ্যই বিষয়গুলি উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো বিপর্যয় মোকাবিলায় ছাত্র সমাজের শিক্ষার্থীদের ভূমিকা কীরূপ, দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নিও। আর তোমাদের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, সেটাও দেখে নিও। অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 4 দাগের পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যাগুলি কী, দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। দেখে নাও প্রশ্নোত্তরটি। পরবর্তী দেখো অথবা দিয়ে কলকাতা বন্দরের গুরুত্ব হ্রাসের কারণগুলি লেখো, দেখো তার উত্তর। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো বিভাগ উভয়ের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, প্রশ্ন মান 5। 2টি প্রশ্ন লিখতে হবে তোমাদের। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 2 দাগের
উত্তর সহকারে দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী দেখো, চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দেখে নিও, চিত্রটা অবশ্যই দেখে নিও। পয়েন্ট যে দেওয়া আছে অবশ্যই পয়েন্ট দিয়ে পড়বে। পরবর্তী দেখো, যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখো। দেখো তার উত্তর। দেখো পরবর্তী পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। দেখো পরবর্তী পয়েন্টগুলো। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এটা হচ্ছে বিভাগ উময়ের 5-এর বি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5, দেখো তার উত্তর। পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা করো। তোমাদের পাট, ধান, গম, চা এগুলো একটু ভালো করে পড়বে। হ্যাঁ, আমি তাও পাটটা দিয়ে দিলাম, তোমরা তাও বাকিগুলো একটু ভালো করে পড়বে। আর অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে আর পয়েন্ট সহকারে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দিকের পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। দেখে নাও। পরবর্তী দেখো 4 দাগের হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো তার উত্তর। দেখে নিও। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।